আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ময়মনসিংহ বোর্ড 2023 সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির উদ্দীপকের 1 নংয়ে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে। আমাদের এখানে সমকোণী ত্রিভুজটি হচ্ছে PQR, যার PQ বাহুর মান হচ্ছে x এবং PR বাহুর মান হচ্ছে y। আর আমাদের 2 নংয়ে বলা হয়েছে sin বিটা প্লাস sin বিটা cot বিটা সমান p। আর এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে sec a প্লাস 30 ডিগ্রি সমান √2 হলে এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের ক নং প্রশ্নটি সমাধান করতে হলে, অর্থাৎ আমাদের এর মানটি নির্ণয় করতে হলে এখানে আমাদের শুরুতে যে সমীকরণটি দেওয়া রয়েছে আমাদের শুরুতে এই সমীকরণটি লিখে নিতে হবে। তো এখানে আমাদের ক নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে কি sec a প্লাস 30 ডিগ্রি সমান √2। আমরা প্রথমে যে মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নিলাম। তারপর এখানে আমরা লিখতে পারি বা sec a প্লাস 30 ডিগ্রি সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে sec। তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক sec আনতে হবে। আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে √2 আমাদের দেখতে হবে এই মানটি sec-এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি sec 45 ডিগ্রির মান হচ্ছে √2। তো এখানে আমরা √2 এর পরিবর্তে লিখব কি sec 45 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে sec বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি a প্লাস 30 ডিগ্রি, আর এখানে আমাদের বাকি থাকবে কি 45 ডিগ্রি। এখন যেহেতু এখান থেকে আমরা a এর মান বের করব, তো এখানে আমরা বাম পাশে a রেখে সংখ্যাটিকে ডান পাশে পক্ষান্তর করে দিব। তো এখানে আমাদের ডান পাশে আগে থেকে রয়েছে কি 45 ডিগ্রি, আর বাম পাশে যে প্লাস 30 ডিগ্রি ছিল এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে -30 ডিগ্রি। তারপর আমরা লিখতে পারি সুতরাং a সমান, আমরা 45 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 15 ডিগ্রি। তাহলে এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার হচ্ছে 15 ডিগ্রি। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে x সমান √3 এবং y সমান 2 হলে প্রমাণ করো যে √3 sin r cos r সমান 3/4। এখানে আমাদের খ নং প্রশ্ন যেহেতু x এবং y এর মান দেওয়া রয়েছে, তো এখানে আমাদের খ নং প্রশ্নটির সমাধান করতে হলে আমাদের এখানে উদ্দীপকে 1 নংয়ে যে সমকোণী ত্রিভুজটি দেওয়া রয়েছে আমাদের শুরুতে এই সমকোণী ত্রিভুজটি অঙ্কন করে নিতে হবে। তো এখানে আমরা খ নং প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে উদ্দীপকের সমকোণী ত্রিভুজটি অঙ্কন করে নিব। তো এখানে আমি প্রথমে উদ্দীপকের সমকোণী ত্রিভুজটি অঙ্কন করে নিলাম। আমাদের এই সমকোণী ত্রিভুজের এখানে ছিল P, এখানে হচ্ছে Q, আর এখানে হচ্ছে R। আর এখানে আমাদের PQ বরাবর রয়েছে x, আর আমাদের x এর মান হচ্ছে √3। তো এখানে আমরা PQ বরাবর লিখব x সমান √3। আর এখানে আমাদের PR বরাবর ছিল y, আর আমাদের y এর মান হচ্ছে 2। এখানে আমরা লিখব y সমান 2। আর আমাদের QR যে বাহুটি রয়েছে এটির মান কিন্তু দেওয়া নেই, তো এই মানটি আমরা নির্ণয় করে নিব। তো এখানে আমরা শুরুতে লিখব দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে কি PQ সমান x, যার মান হচ্ছে √3। তারপর আমাদের PR সমান y, যার মান হচ্ছে 2। আর আমাদের QR যে বাহুটি রয়েছে এই মানটি আমরা নির্ণয় করব। QR সমান what। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় যে বাহুটি থাকবে সে বাহুটির মান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে QR বাহুটির মান নির্ণয় করব। তো এখানে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য
উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে PR, কারণ এটি আমাদের সমকোণের বিপরীত পাশে রয়েছে। তো এখানে আমরা অতিভুজ স্কোয়ারের পরিবর্তে লিখব কি PR স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। আমাদের লম্ব হচ্ছে PQ, আমরা এখানে লিখব PQ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের ভূমি হচ্ছে QR, আমরা লিখব QR স্কোয়ার। তারপর এখানে আমরা মান বসিয়ে দিব, বা এখানে রয়েছে PR, আমাদের PR এর মান হচ্ছে 2। এখানে আমরা PR এর পরিবর্তে লিখব 2, যার উপরে স্কোয়ার রয়েছে আমরা লিখব 2 স্কোয়ার সমান, এখানে রয়েছে PQ, আমাদের PQ এর মান হচ্ছে √3। এখানে আমরা লিখব √3, আর PQ এর উপর যেতে স্কোয়ার রয়েছে আমরা √3 এর উপর স্কোয়ার দিব। তারপরে রয়েছে প্লাস QR স্কোয়ার, আমাদের QR বাহুর মানটি নির্ণয় করতে হবে। এখানে আমরা লিখব QR স্কোয়ার। তারপর এখানে আমরা লিখতে পারি বা 2কে যদি আমরা স্কোয়ার করি 2 দুগুণে হয় 4, আর এখানে রুটে স্কোয়ারে বাদ যাবে, আমাদের বাকি থাকবে 3 প্লাস QR স্কোয়ার। তো এখন আমরা এখানে বাম পাশের যে অংশটি রয়েছে এটিকে আমরা ডান পাশে নিয়ে আসবো, আর ডান পাশের অংশটিকে আমরা বাম পাশে নিয়ে যাব। অর্থাৎ এখানে আমরা লিখব বা এখানে 3 প্লাস QR স্কোয়ারকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর 4কে আমরা ডান পাশে নেব। যেহেতু আমরা QR বাহুর মান নির্ণয় করব তাই অংশটি বাম পাশে থাকতে হবে। এখানে আমরা লিখব প্লাস 3 প্লাস QR স্কোয়ার সমান 4। তারপর এখানে আমরা লিখব বা QR স্কোয়ার। আমরা যদি QR এর মান বের করব তো এখানে আমরা শুধু QR স্কোয়ার লিখব, আর সংখ্যাটিকে আমরা ডান পাশে পক্ষান্তর করে দিব। আমাদের ডান পাশে আগে থেকে 4 রয়েছে, আমরা 4 লিখলাম, আর বাম পাশে যে +3 ছিল এটিকে পক্ষান্তর করলে এটি হবে -3। তারপর এখানে আমরা লিখব বা QR স্কোয়ার সমান, আমরা 4 থেকে যদি 3 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 1। এখানে এখন আমরা শুধু QR এর মানটি নির্ণয় করব, তাই এখানে আমরা স্কোয়ারটিকে ডান পাশে নিয়ে যাব। আমাদের স্কোয়ারকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি এটি হয়ে যাবে √1। তারপর আমরা লিখতে পারি সুতরাং QR সমান 1কে রুট করলে হবে 1, অর্থাৎ আমাদের QR বাহুর মান 1। এখন এখানে আমাদের যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেখানে আমাদের রয়েছে সাইন আর কস আর। তো এখানে আমরা সাইন আর কস আর এর মানটি প্রথমে নির্ণয় করে নিব। আমরা লিখব এখানে সাইন আর আমরা জানি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে লম্ব আর নিচে হবে অতিভুজ। এখানে যেহেতু আমাদের আর কোণের সাপেক্ষে হিসাব করতে বলা হয়েছে, এখানে আমাদের আর কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি PQ, কারণ আমাদের PQ বাহুটি আর কোণের বিপরীত পাশে রয়েছে। তো এখানে আমরা লিখব PQ বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে আমাদের PR, কারণ PR বাহুটি আমাদের সমকোণের বিপরীত পাশে রয়েছে। এখানে আমরা লিখব PR। তারপরে এখানে আমরা মান বসিয়ে দিব। আমাদের PQ বাহুর মান হচ্ছে √3, তারপর আমাদের PR বাহুর মান হচ্ছে 2। এখন আমরা সাইন আর এর পরে আমরা কস আর এর মানটি বের করব। আমরা এখানে লিখব কস আর। আমরা জানি কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ। আর এখানে যেহেতু আর কোণের সাপেক্ষে হিসাব করতে বলা হয়েছে, এখানে আমাদের আর কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে QR, এখানে আমরা লিখব QR, আর নিচে আমরা লিখব অতিভুজ। আমাদের অতিভুজ হচ্ছে কি PR, নিচে আমরা লিখব PR। এখন আমরা মান বসিয়ে দিব। আমাদের QR বাহুর মান আমরা পেয়েছি কত 1, আর PR বাহুর মান হচ্ছে আমাদের PR বাহুর মান হচ্ছে 2। আমরা সাইন আর কস আর বাহুর মান নির্ণয় করেছি। এখন আমরা বাম পক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নেব। এখানে আমরা লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কি √3 সাইন আর ইন্টু কস আর। এখন আমরা সাইন আর এবং কস আর এর মান বসাবো। আমাদের সাইন আর এর মান হচ্ছে কি √3/2, আর কস আর এর মান হচ্ছে 1/2। এখানে আমরা পরের লাইনে লিখতে পারি, আমরা এখানে লিখব কি, এখানে আমাদের প্রথমে ছিল কি √3,
তারপর আমরা গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে সাইন আর এর মান বসাবো। আমাদের সাইন আর এর মান হচ্ছে কত? আমাদের সাইন আর এর মান √3/2। তো এখানে আমরা সাইন আর এর পরিবর্তে লিখব √3/2। তো এখানে আমরা লিখব √3/2। তারপরে ইনটু দিয়ে আমরা cos আর এর মান লিখব। আমাদের cos আর এর মান হচ্ছে 1/2। তো এখানে লিখব 1/2। তারপরে এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমরা যদি উপরের সংখ্যাগুলো গুণ করি তাহলে √3 আর √3 গুণ করলে √3², যেটিকে 1-এর সাথে গুণ করলে √3² এটি থাকবে। আর নিচে রয়েছে 2 × 2, 2 আর 2 গুণ করলে 2 2 হয় 4। এখন এখানে আমরা রুট আর স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের উপরে থাকলো 3 আর নিচে থাকলো 4। আর আমাদের বাম পাশের অংশটি সমাধান করে ডান পাশে এটি প্রমাণ করতে বলা হয়েছে। তো এখানে আমরা লিখে দেব ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে p = 1 হলে বিটা এর মান নির্ণয় করো, যেখানে আমাদের বিটার মানটি হবে 0 ডিগ্রি চেয়ে বড় এবং সমান এবং 90 ডিগ্রি চেয়ে ছোট এবং সমান। আমাদের গ নং প্রশ্নে যেহেতু বিটার মানটি নির্ণয় করতে বলা হয়েছে আর আমাদের উদ্দীপকের 2 নংয়ে যে মানটি দেওয়া রয়েছে এখানে আমাদের বিটা দেওয়া রয়েছে, তাই আমাদের গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমাদের উদ্দীপকের 2 নং সমীকরণটির সাহায্য নিতে হবে। তো এখানে আমরা গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে। এখানে আমাদের উদ্দীপকের 2 নংয়ে দেওয়া আছে কি সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা সমান p। আর আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে p = 1, আমরা এখানে লিখব এবং p = 1। তারপর এখানে আমরা লিখতে পারি বা এখানে p এর পরিবর্তে আমরা p এর মান বসাবো। আমাদের p এর মান হচ্ছে কি সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা। তো এখানে আমরা লিখব সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা। তারপর আমাদের রয়েছে সমান 1, আমরা এখানে লিখব সমান 1। তারপর এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে সাইন বিটা প্লাস সাইন বিটা। তারপর এখানে আমাদের রয়েছে কট বিটা, আমরা জানি কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। তো এখানে আমরা কট বিটার পরিবর্তে লিখব কস বিটা বাই সাইন বিটা। এখানে আমরা লিখব কি কস বিটা বাই সাইন বিটা। তারপরে রয়েছে সমান 1। তারপর এখানে আমরা লিখতে পারি বা সাইন বিটা প্লাস এখানে আমাদের সাইন বিটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি কস বিটা। আমরা এখানে লিখব কস বিটা সমান 1। এখন এখানে আমরা এই অঙ্কটিকে চালিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে উভয় পাশে বর্গ করতে হবে। তো এখানে আমরা উভয় পাশে বর্গ করব। এখানে আমরা লিখব সাইন বিটা প্লাস কস বিটা এটির উপর আমরা কি করলাম বর্গ করলাম। আর ডান পাশে যে আমাদের 1 রয়েছে আমরা 1-এর উপরে বর্গ করব। এখানে আমরা লিখে দিব বর্গ করে। হ্যাঁ, তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমরা যদি সাইন বিটাকে a ধরি আর কস বিটাকে b ধরি তাহলে এটি হচ্ছে আমাদের a + b হোল স্কয়ারের সূত্রের অনুরূপ। আমাদের a + b হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে কি a² + 2ab + b²। তো এখানে আমরা এটিকে যদি সূত্র আকারে লিখি তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে a² লিখতে হবে, অর্থাৎ সাইন স্কয়ার বিটা লিখতে হবে। আমরা এখানে লিখব কি সাইন স্কয়ার বিটা। তারপর আমরা লিখব প্লাস 2ab 2a বলতে সাইন বিটা আর b বলতে কস বিটা। তারপর আমরা লিখব প্লাস b² বলতে কি কস স্কয়ার বিটা। তারপরে সমান আমাদের এখানে 1² রয়েছে, আমরা যদি 1কে স্কয়ার করি তাহলে আমরা পাবো 1।
তারপরে এখানে আমরা লক্ষ্য করে এটি আমরা এখন এই সাইন স্কোয়ার বিটা আর কস স্কোয়ার বিটা দুইটিকে আমরা সাজিয়ে লিখব। অর্থাৎ আমরা এখানে সাইন স্কোয়ার বিটা আর কস স্কোয়ার বিটাকে যদি পাশাপাশি লিখতে পারি তাহলে এখানে আমরা একটি সূত্র পাবো। তো এখানে আমরা পরের লাইনটিকে এভাবে লিখব, আমরা এখানে লিখব সাইন স্কোয়ার বিটা, তারপরে প্লাস দিয়ে আমরা ওই কস স্কোয়ার বিটা লিখব, কস স্কোয়ার বিটা, তারপরে আমরা প্লাস দিয়ে এখানে যে 2 সাইন বিটা কস বিটা রয়েছে এটি আমরা লিখব 2 সাইন বিটা কস বিটা, তারপরে আমরা সমান 1 লিখব। তারপরে এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে আমরা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটার পরিবর্তে আমরা এখানে লিখব 1। তারপরে আমরা লিখব প্লাস এখানে বাকি রয়েছে কি 2 সাইন বিটা, 2 সাইন বিটা কস বিটা সমান 1। তারপরে এখান থেকে যেহেতু আমরা বিটার মানটি নির্ণয় করব, তো এখানে আমরা বিটাযুক্ত অংশটিকে বাম পাশে রেখে সংখ্যাটিকে আমরা ডান পাশে পক্ষান্তর করে দেব। তো এখানে আমরা লিখব 2 সাইন বিটা কস বিটা, তারপর আমাদের সমানের ডান পাশে 1 রয়েছে সেটি আমরা লিখলাম, আর বাম পাশে যে প্লাস 1 রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে -1। তারপরে এখানে আমরা লিখতে পারি বা 2 সাইন বিটা কস বিটা সমান, আমরা যদি 1 থেকে 1 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 0। তারপরে এখানে আমরা লিখব সাইন বিটা কস বিটা সমান, এখানে আমাদের সাইন বিটা কস বিটার সাথে যেহেতু 0 গুণ আকারে রয়েছে এটিকে আমরা পক্ষান্তর করব, এটি পক্ষান্তর করলে এটি ভাগ হয়ে যাবে, আমরা 0-র নিচে 2 লিখব। তারপরে এখানে আমরা লিখতে পারি বা সাইন বিটা কস বিটা, আমরা যদি 0কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 0। এখানে যেহেতু আমরা দুইটি রাশির গুণফল 0 পেয়েছি, তো এখানে আমরা হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করব, আমরা লিখব হয় সাইন বিটা সমান 0, তারপরে এখানে আমরা লিখব অথবা কস বিটা সমান 0। তারপরে এখানে আমরা লিখতে পারি বা সাইন বিটা সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সমানের বাম পাশে যেহেতু সাইন রয়েছে তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক সাইন আনতে হবে। আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে 0, আমাদের দেখতে হবে এই মানটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, তো এখানে আমরা 0-র পরিবর্তে লিখব কি সাইন 0-র পরিবর্তে আমরা লিখব সাইন 0 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে সাইন বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বিটার মান আসতেছে কত 0 ডিগ্রি, কিন্তু এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। এখানে আমাদের শর্তের মধ্যে বলা হয়েছিল বিটার মানটি 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান হলেও গ্রহণযোগ্য, কিন্তু এখানে আমরা 0-র মানটি গ্রহণযোগ্য নয় লিখেছি, কারণ হচ্ছে আমাদের যে সমীকরণটি দেওয়া ছিল উদ্দীপকে সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা, এখানে যদি আমরা বিটার পরিবর্তে 0 বসাই তো এখানে আমরা বিটার পরিবর্তে 0 বসালে সাইন 0 ডিগ্রির মান হবে 0, এখানেও আমরা বিটার পরিবর্তে 0 বসালে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কিন্তু এখানে আমরা বিটার পরিবর্তে যদি 0 বসাই কট 0 ডিগ্রির মান কিন্তু আমাদের অসংজ্ঞায়িত, যেহেতু কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত তো এখানে আমাদের টোটাল রাশিটির মান কিন্তু অসংজ্ঞায়িত হবে, তাই এটি গ্রহণযোগ্য নয়। তো এখানে আমরা লিখে দেবো এটি গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ হচ্ছে বিটা সমান 0 ডিগ্রি এর জন্য কট বিটা অসংজ্ঞায়িত কট বিটা অসংজ্ঞায়িত বলে আমরা এই মানটি লিখব সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা অসংজ্ঞায়িত। তারপর এখানে আমাদের আরও একটি অংশ রয়েছে, এটি হচ্ছে কি আমাদের বা এখানে রয়েছে কস বিটা আর এখানে রয়েছে 0, আমাদের দেখতে হবে 0 এই মানটি কসের কোনো মানের মধ্যে রয়েছে কিনা।
আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তাহলে এখানে আমরা 0-র পরিবর্তে লিখব কি cos 90 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cos বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বিটার মান আসতেছে কত 90 ডিগ্রি। তো এখানে আমরা বিটার মান 90 ডিগ্রি, এই মানটি কিন্তু গ্রহণযোগ্য, কারণ এখানে যদি আমরা সাইন বিটা, এই বিটার পরিবর্তে যদি 90 ডিগ্রি বসাই, এখানে আমরা সাইন 90 ডিগ্রি তারপরে রয়েছে প্লাস সাইন বিটা, এখানে আমরা সাইন 90 ডিগ্রি যদি লিখি, তারপরে রয়েছে কট বিটা, এখানে আমরা যদি কট 90 ডিগ্রি যদি লিখি তাহলে এখানে আমাদের আনসার আসবে কত সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে প্লাস সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস, আমরা 1-এর সাথে 0 গুণ করলে পাচ্ছি কত 0, আর 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে আমরা হচ্ছে 1। আর আমাদের সমানের ডান পাশে কিন্তু 1 প্রমাণ করতে বলা হয়েছে, p সমান 1 যেহেতু বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের p এর মান 1, অর্থাৎ বাম পাশের অংশটি সমাধান করে আমরা পেয়েছি 1, ডান পাশে কিন্তু আমরা 1 এটি প্রমাণ করতে বলা হয়েছে। তাই বিটার মান 90 ডিগ্রি হলে এই মানটি কিন্তু আমাদের গ্রহণযোগ্য হয়। তো এখানে আমরা আনসার হিসাবে লিখতে পারি, আনসার হিসাবে আমরা 90 ডিগ্রি এই মানটিকে লিখতে পারি, 0 ডিগ্রি মানটিকে লিখতে পারবো না, কারণ 0 ডিগ্রি মানটি আমাদের কট 0 ডিগ্রির মান যেহেতু অসংজ্ঞায়িত, তাই বাম পাশের এই অংশটি সমাধান করে আমরা কখনোই 1 প্রমাণ করতে পারবো না। তাহলে এটি হচ্ছে আমাদের যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।